এই যে দাঁত কালানে দাঁত কাটছে, আমার মা বাবা আসছে। তাই জন্য দাঁত কালাচ্ছিস? এই প্রথম মা বাবাকে রিসিভ করতে গেলাম, আগেরবার যেতে পারিনি। এবার তাই ভাবলাম সারপ্রাইজ দেবো, কেন কি ওরা জানতো শুধু অনিশই ওদেরকে নিতে আসবে। আমাকে দেখে তো খুবই খুশি হয়ে গেল। তারপরে দেখি বাপরে বাপ কত ব্যাগ, জামাই ষষ্ঠীর জন্য এত কিছু। মনে মনে হিংসে হচ্ছিল, তারপরে ভাবলাম না, এটার ভাগ তো আমারও আছে। ছোটবেলা থেকেই এই আয়োজন দেখে আমি ভাবতাম যে এটা কেন হয়, কিসের জন্য। তারপরে একটু ঘাটাঘাটি করার পর একটা প্রচলিত গল্প জানতে পারলাম। বলা হয় আগে বিয়ের পর মেয়েরা সহজে বাপের বাড়ি আসতে পারত না, তাই জামাইকে নিমন্ত্রণ করার অজুহাতে মেয়েকেও কয়েকটা দিনের জন্য বাড়ি আনা হতো। গল্পটা কতটা সত্যি সেটা জানা নেই, বাট কনসেপ্টটা বেশ ভালো লাগলো। দেখো, বাড়ি ঢুকতেই রেস্ট না নিয়ে সব গোছাতে শুরু করে দিল, আর মিষ্টি যে খেতে ভালোবাসে সে মিষ্টি খাওয়া শুরু করে দিল। দুদিন যেতে না যেতেই শুরু হয়ে গেল জামাই ষষ্ঠীর প্রস্তুতি। কেউ সবজি কাটছে, কেউ মাছ রান্না করছে, কেউ অন্য জিনিসের ভাজাভুজি করছে। পুরো বাড়িটাই যেন অন্যরকম উৎসবের গন্ধে ভরে গেল। আমার কাছে জামাই ষষ্ঠী মানে শুধু জামাইকে খাওয়ানো নয়, বরং সবাইকে একসাথে পাওয়া। অনেক দিন পর মা বাবার সঙ্গে কাটানো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো সবচেয়ে বড় প্রাপ্তি। আর এত সুন্দর আয়োজন শুধু নিজেরাই খেয়ে লাভ কি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম।